গোপালগঞ্জ থেকে রাজধানী পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি উঠেছে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রশাসন। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মায় রেল সেতু চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই রাজধানীমুখী ট্রেন চলাচল করছে কাশিয়ানী জংশন হয়ে। কিন্তু গোপালগঞ্জ জেলা সদরের গোবরা স্টেশন থেকে কোনো ট্রেন ঢাকায় চলাচল করে না। এতে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া সহ আশেপাশের জেলার সাধারণ মানুষ। সম্প্রতি সরাসরি ট্রেন চালুর দাবি নিয়ে গোপালগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বর্তমানে গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে একটি মাত্র ট্রেন চলাচল করছে। যাত্রীদের দাবি ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু হলে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের জন্য এটি হবে ঝুঁকি, সময় ও অর্থ সাশ্রয়ের কার্যকর সমাধান। এতে রাজস্বও বাড়বে সরকারের। আমাদের ট্রেন ব্যবস্থার জন্য ট্রেন লাইন আছে, কিন্তু আমাদের কোনো ঢাকা যাওয়ার জন্য কোনো ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা নাই। বাসে আমাদের অনেক সময় অনেক ঝুঁকির মুখোমুখি হতে হয়, অনেক দুর্ঘটনার মুখোমুখি হই আমরা। নিরাপদ সড়ক এটা হলো রেলওয়ে, এজন্য আমরা ডাইরেক্ট রেলে ঢাকা যেতে চাই। গোপালগঞ্জ থেকে একবারে ঢাকা হলে ভালো হয় আমাদের জন্য, কারণ এখানে অনেক রাস্তা ঘুরে যেতে এবং দেরি হয় অনেক। ঢাকায় সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সকালে একটি এবং সন্ধ্যায় একটি, দুটি ট্রেনের বিষয়ে সেখানে পত্রে উল্লেখ করেছি। এই ট্রেনটি যদি চালু হয়, সুতরাং এখানে শুধু গোপালগঞ্জবাসী নয়, আশেপাশের 3টি জেলার জনসমষ্টির আকুল প্রাণের দাবিটি, এই ট্রেনটি চালু হলে সকলে উপকৃত হবে। দ্রুত সদর থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চালুর দাবি গোপালগঞ্জবাসীর। মাছরাঙা, নিউজ ডেস্ক।